শুরুতেই একটা কথা বলি, পৃথিবীর সবার কাছে ভালো হতে যাবেন না, চাইলেই এই পৃথিবীর সবার কাছে ভালো হতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। যদি আপনি সৎ হতে চান, ভালো হতে চান, তাহলে নিজেকে নিজে প্রমাণ করুন। নিজের বাবা মার কাছে হন, পরিবারের মানুষগুলোকে সময় দিন, বন্ধুত্ব করুন এমন মানুষদের সাথে যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। একবার যদি বিশ্বাসঘাতক চিনে থাকেন, তাহলে আর ওই বিশ্বাসঘাতকের সাথে পুনরায় সম্পর্ক গড়বেন না। নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই জরুরি, তা হলো নিজের প্রতি আত্মবিশ্বাস। নিজের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, পরিবারের মানুষগুলোকে সময় দিন। পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে গেলেও কোনো সমস্যা নেই। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস যদি আপনার ভিতরে না থাকে, তাহলে ভাববেন আপনার উপর, নিজের উপর আত্মবিশ্বাস কমে গেছে। আপনি নিজেকে যত বেশি আত্মবিশ্বাস, নিজেকে যত বেশি পজিটিভ ভাববেন, ততই আপনার জন্য ভালো। প্রকৃত সম্পর্ক হলে আল্লাহর সাথে হওয়াই ভালো। এছাড়া এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না। বিশ্বাস করেন, আল্লাহ ছাড়া আপনাকে তেমন কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না। পৃথিবীতে আমাদের এমন একটা সম্পর্ক থাকা খুব জরুরি, যার সাথে আমাদের মনের দুঃখ, কষ্ট, সব মান, অভিমান সব কিছু নির্দ্বিধায় শেয়ার করতে পারি। আমার কাছে মনে হয় সেটা হলো আমাদের মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ না। পৃথিবীতে আর কাউকেই এতটা বিশ্বাস করা যায় না। শুধু আল্লাহ তাআলার উপরেই বিশ্বাস রাখা যায়। আল্লাহ তাআলার সাথে নামাজে কথা বলা যায়। সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে থাকুন। আল্লাহ তাআলা আজ না হয় কাল, একদিন না একদিন ঠিকই আপনাকে দিয়ে দেবে। অগাধ বিশ্বাস রাখতে হবে। তবে আল্লাহ তাআলা যেন আমাদের সব চাহিদা পূরণ করেন না, তারও একটা কারণ আছে। আল্লাহ তাআলাই ভালো বোঝেন যে আমাদের কোন জিনিসে মঙ্গল আর কোন জিনিসে অমঙ্গল, কোনটা পেলে আমাদের জন্য ভালো হবে, কোনটা পেলে আমাদের খারাপ হবে, সেটা আল্লাহ তাআলাই ভালো বোঝেন। আর সেই জন্যই হচ্ছে আল্লাহ তাআলা আমাদের দেন না। তার মানে এই না যে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন না। আল্লাহ তাআলা সব কিছুই বোঝেন। আমাদের ভালোর জন্যই অনেক জিনিস আমাদের দেয় না। আমরা অনেক সময় ধৈর্য হারাই। ধৈর্য হারানো যাবে না, ধৈর্য ধরে বসে থাকতে হবে। মনের যত কষ্ট আছে, রাতে ঘুম হয় না, আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকুন। দেখবেন আল্লাহ তাআলা ঠিকই আপনার কথা শুনছেন। আল্লাহর কাছে বললেই একমাত্র গোপন থাকে। অন্য কোনো ব্যক্তির কাছে আপনি যাই বলেন না কেন, সেই কথাটা কখনোই গোপন থাকে না। পৃথিবীতে বিশ্বস্ত মানুষের খুবই অভাব। কাউকে বিশ্বাস করা যায় না। আমরা মানুষকে যতটা আপন ভাবি, সব মনের কথা বলি, আসলে মানুষগুলো ততটাও আপন থাকে না। প্রতিটি প্রিয়জনেরই প্রয়োজন শেষ হয়ে গেলে আপনার পাশ থেকে সরে যায়। দূর সময়ে যেই মানুষগুলো আপনার সাথে খারাপ ব্যবহার করছে, ওই মানুষগুলোকে সারা জীবন মনে রাখবেন। আর যেই মানুষগুলো আপনার খারাপ সময় আপনার পাশে ছায়ার মতো থাকতো, তাদেরকে সারা জীবন আপনার অন্তরে রাখবেন। যা কিছুই হোক না কেন, তাদের কোনো দিন ভুলবেন না। তাদের সাথে বেইমানি করবেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। জানি না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।